Hello students, welcome to my Pratibha. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা ক্লাস 9-এর লেখচিত্রের 5 নম্বর লেকচারটি করব। এখানে আমরা কোষে দেখি 3.2-এর আমরা হচ্ছে 5 আর 6 নম্বর 6-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে করব। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা লেকচার 4, লেকচার 3 মানে আমরা 4টি লেকচার আমরা অলরেডি করে ফেলেছি। তোমরা যারা যারা এই লেকচারগুলো দেখোনি তারা কিন্তু একদম আগে ওইগুলো দেখবে, তারপর কিন্তু এই লেকচারটা দেখতে আসবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের টপিকটা। বেসিক আমরা আজকে একটু আইডিয়া নিয়ে নিই। বেসিক বলতে আমরা আগে আইডিয়া নিয়েছি যে কীভাবে লেখচিত্রের ধারণা এগুলো করা হয়, মানে কীভাবে আমরা গ্রাফ আঁকি বা কিছু। তো চলো স্টার্ট করা যাক। বেসিক আমরা একটু আইডিয়া নিয়েছি। ঠিক আছে, আগে আমরা বেসিক আইডিয়া নিয়েছি যে কীভাবে গ্রাফ বা লেখচিত্র আঁকতে হয়। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো, না দেখে থাকলে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে। বেসিক যে আইডিয়াটা পেয়েছিলাম সেখান থেকে আমরা কী করবো, আজকের এই 6টা অঙ্ক আমরা আজকে কমপ্লিট করব। তারপরে আমরা লেখচিত্রের ধারণার বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা দেখব। ঠিক আছে, দেখো আমাদের প্রথমে দিয়েছে কি দেখো প্রথমে আমাদের দিয়েছে কি 1 নম্বর প্রশ্ন x=5 আমাদের দিয়েছে x=5। ঠিক আছে, তাহলে x=5 আমরা আগের দিন কী বলেছিলাম যে এই যে দাগটা সেই দাগটা কেমন হবে, যার প্রত্যেকটা মান x হবে আর যে ওয়াইয়ের যে কোনো আমরা একটা মান বসিয়ে নিয়ে আমরা লেখচিত্র বা গ্রাফ আমরা আঁকতে পারবো। ঠিক আছে, যে কোনো আমরা এক্সের মান নিয়ে নেবো, যে কোনো আমরা ওয়াইয়ের মান নিয়ে নেবো, কারণ এক্সের মান একটাই আছে আমাদের, যেটা হচ্ছে 5। এবার আমরা কী করবো, জাস্ট ওয়াইয়ের আলাদা আলাদা মান নেব, তাহলে আমাদের কী হয়ে যাবে, এটা পুরোটা হয়ে যাবে। তাহলে আমরা গ্রাফ আঁকতে পারবো। তাহলে দেখো এখানে লিখছি আমি এক্স, এখানে লিখছি ওয়াই। তাহলে দেখো এক্সের আমি কী করব, 5 মান নিয়ে নেবো, কারণ এক্সের একটাই মান দিয়েছে 5, ওয়াইয়ের কোনো মান দেয়নি, তাই ওয়াইয়ের 3টে মান নিই। একটা 0, একটা ধরো 7 নিলাম, একটা মাইনাস নিলাম, -3 নিলাম। ঠিক আছে, তাহলে আমরা 3টে পয়েন্ট কী পেলাম, এ পয়েন্ট কী পেলাম, এ পয়েন্ট পেলাম হচ্ছে 5,7। বি পয়েন্ট কী পেলাম, বি পয়েন্ট পেলাম হচ্ছে 5,0। সি পয়েন্ট কী পেলাম, 5,-3। ঠিক আছে, এবার তাহলে আমরা তাহলে কী করে করবো, এবিসি 3টে পয়েন্ট আমরা পেয়েছি, কালি চেঞ্জ করে নিই। এ পয়েন্ট হচ্ছে 5,7, 5,7 মানে এটা একটু উপর উঠে গেছে, আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 7, আর এই দাগটা হবে 8, এটা 9, এটা ধরো 10। ঠিক আছে, তাহলে এ পয়েন্ট হচ্ছে আমাদের 5,7। তাহলে 5,7 যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা তাহলে কী করে নেব, দেখো আমাদের 5 এখানে, 7 আমাদের এইখানে, তাহলে হচ্ছে আমাদের 5,7, এটা 5,7। তারপরে হচ্ছে 5,0, এ 5 আর হচ্ছে ওয়াইয়ের মান 0, তো এটা হচ্ছে 5,0, আর সি হচ্ছে 5,-3, তাহলে 5,-3 মানে এইখানে, তাই তো। তাহলে 5,-3 বা x=5-এর যে সমীকরণটা হয়, তোমরা একবারে ডাইরেক্ট এরকম বানাতে পারো যে এটা একটু তো একটা পেয়ে গেল, x=5-এর যে সমীকরণটা হয় সেটাকে তোমরা ডাইরেক্ট এভাবে বানাতে পারো যে এক্সের ঘরে, মানে এক্সের যে দাগটা, এটা তো এক্সের ঘর, তাই না। এই যে দাগটা দেওয়া আছে, আমি তোমাদের অ্যারো দিয়ে দেখাই, এই যে দাগটা দেওয়া আছে, এই দাগটা এক্স অক্ষ। এই এক্স অক্ষের 5 নম্বর ঘরে পুরো যে দাগটা হবে সেটাই হচ্ছে x=5। ঠিক আছে, এক্স অক্ষের 5 নম্বর ঘরে যে পুরো দাগটা হবে সেটাই আমাদের কি x=5, বুঝতে পেরেছো। তারপরে আমাদের দেখো দিয়েছে 2 নম্বর হচ্ছে y+2 = 0, y+2 = 0, তাহলে y+2 = 0। এবার y+2 = 0তে আমরা y-এর মান বের করবো, y = -2। তাহলে y = -2 আমরা পেয়ে গেলাম, যে y-এর প্রত্যেকটা মানই কি -2। তাহলে y-এর প্রত্যেকটা মান যদি -2 হয়, এই যে y = -2, তাহলে আমাদের দাগটা কেমন হবে, এই বরাবর দাগটা আমাদের হবে। তোমরা কি করবে, ঠিক আগের অঙ্কটার মতনই, তোমরা এই অঙ্কটার মতনই একদম এরকম একটা বক্স করে নেবে, যেখানে কী করবে তোমরা
ওয়াই ইকুয়াল টু -2 3 জায়গা বসাবে। আমি এখানে একটা বক্স তোমাদের করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইয়ের মান -2 বসাবে, দিয়ে এখানে তোমরা তিনটে আলাদা আলাদা এক্সের মান বসিয়ে এ বি সি তিনটে পয়েন্ট নেবে। নেওয়ার পর তোমরা সমীকরণ যে সরলরেখাটা হবে সেটা হচ্ছে এরকম হবে, ওয়াই ইকুয়াল টু -2। বুঝতে পারলে? বা তোমরা শর্টেও মনে রাখতে পারো যে এই সরলরেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -2। কীরকম করে? যে রেখাটা আমাদের বলবে, যেমন আগেরটাই বলেছিল এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু 5 মানে এক্স ইকুয়াল টু 5 এই বিন্দু, এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে আমরা ওয়াই অক্ষ বরাবর একটা সরলরেখা নিয়েছিলাম। এবার এখানে ওয়াই ইকুয়াল টু -2, ওয়াইয়ের উল্টো কে এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর একটা সরলরেখা নেবো কোথায়? ওয়াই ইকুয়াল টু -2তে। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট আমাদের কী অঙ্ক দিয়েছে। নেক্সট অঙ্ক দিয়েছে আমাদের, দেখো এক্স ইকুয়াল টু 3 - 4y, এক্স ইকুয়াল টু 3 - 4y। এবার দেখো এক্সের মান দিয়ে দিয়েছে, মানে এক্সে আমাকে মানে হিসাব কম করে দিয়েছে, মানে এক্সটাকে বাঁদিকে আমাদের রেখে দিয়েছে, আর এই যে পুরোটা মানটা, এই পুরো মানটাকে আমাদের ডান দিকে দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য কী হলো? সুবিধা হলো। তাহলে আমরা জাস্ট কী করব? আমরা জাস্ট বক্স করব। বক্স করার পর আমরা দেখব যে আমাদের কেমন কেমন মান আসছে, কারণ এখানে তো আগেরটার মতো একটা মান দেওয়া নেই। এখানে তোমার হচ্ছে যেমন এখানে এক্স ইকুয়াল টু 5 দেওয়া ছিল, তাহলে এক্সের 3টে মানই 5 হবে, কিন্তু এখানে তো এক্সের কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, তাই না? এখানে তাহলে আমাদের কী করতে হবে? এক্স আর ওয়াইয়ের মানটা আলাদা করে বের করে নিতে হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 3 - 4y, তাহলে এক্স এ ওয়াইয়ের যে কোনো মান বসাও, ওয়াইয়ের একটা মান বসাও, ধরো ওয়াইয়ের মান আমি একটা শূন্য মান বসাই। দেখো এখানে মেন ট্রিকটা অ্যাকচুয়ালি কী, ধরো কিছু কিছু অঙ্ক থাকবে যেখানে তোমাকে বাই দিয়ে কিছু একটা দেবে, তাই না? তাহলে সেরকম এটা অঙ্ক না, এটা নর্মাল অঙ্ক। বাই দিয়ে অঙ্কগুলো আমি তোমাকে করাবো, আছে 4 নম্বর অঙ্কটাই বাই দিয়ে আছে। তাহলে এখানে যে অঙ্কটা অ্যাকচুয়ালি করব, সেখানে দেখো 3 - 4y, ওয়াইয়ের যে কোনো মানই বসাও, এই যে পুরো মানটা হবে সেটা কি ভগ্নাংশ হবে না, তাই না? ভাগের যখন আমরা করব তখন কি ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এমন মান বসাবো যাতে কোনো ভগ্নাংশের সম্ভাবনা থাকবে না, কারণ কি আমরা এখানে গোটা গোটা মান নিয়েছি, মানে পূর্ণ সংখ্যায় মান নিয়েছি, এখানে ভগ্নাংশের কোনো জায়গা নেই। তাহলে এখানে যে মানটা নেবো সবই পূর্ণ সংখ্যায় মান নেবো, আর এমন মান নেবো যাতে পুরো সংখ্যাটা কি পূর্ণ সংখ্যায়, মানে 1 2 3 4 বা মাইনাস হোক, -1 2 3 4 এরকম হবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 0 নিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 নিলে এক্সের মান কত হবে? এক্স ইকুয়াল টু 3 - 4 গুণ 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 3 - 4 0 কত? 0 হয়ে যায়। 3 - 0 মানে 3। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 0 বসে আমরা কী পেলাম? 3। এবার এখানে তুমি যে কোনো মান নিতে পারো, ওয়াইয়ের যে কোনো মান এখানে নাও, নিয়ে তুমি যে কোনো একটা সংখ্যা পাবে। তাহলে দ্বিতীয় মান আমি নিচ্ছি, ধরো এখানে আমি দ্বিতীয় মান নিচ্ছি, এখন ওয়াই ইকুয়াল টু ধরো কাটাকাটি করতে গেলে আমাকে 3 দিয়ে যদি মাইনাস হয়ে যাবে, আমি এখানে ধরো 1ই নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু 1 নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? দেখো 3 - 4 গুণ 1, তাহলে 3 - 4 অক্ষে কত? 4। তাহলে 3 দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মানে 4 থেকে 3 বাদ যাবে, 4 থেকে 3 বাদ দিলে হবে 1, বড়টার চিহ্ন -1। তাহলে এখানে আমি ওয়াইয়ের মান 1 বসিয়ে কত পেলাম? -1। ঠিক আছে, লাস্ট আমাদের একটা মান বসাতে হবে, লাস্ট একটা যে কোনো একটা মান বসো ওয়াইয়ের। এটা আমি এখানে করছি, ওয়াইয়ের যে কোনো একটা লাস্ট মান বসো, ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ধরো বসাও +1 বসিয়েছো, এখানে তুমি -1 বসো, -1 বসিয়ে এক্সের মান কী পাচ্ছি দেখো। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 3 - 4 গুণ -1, তাই না? এখানে ওয়াইয়ের মান -1 বসিয়েছি, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় ব্র্যাকেটে -1 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দেখো? 3 মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল +4, তাহলে এক্স ইকুয়াল টু 3 আর 4 7। তাহলে ওয়াইয়ের মান -1 বসিয়ে আমরা কত পেলাম? এক্সের মান 7। বুঝতে পারলে? তুমি যদি মুখোমুখি করতে পারো একদম মুখোমুখি করো, কিন্তু যদি মুখোমুখি না করতে পারো তাহলে এভাবে একটু হিসাব করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াইয়ের মান কত পেলাম? 3 0 -1 1 7 আর -1। এই হিসাবটা আমি মুছে দেবো, তার আগে আমি একটু নাম্বারটা প্লট করে নিই, কোথায় কোথায় কোন নাম্বারটা হচ্ছে। দেখো প্রথম এ বিন্দু আমরা পেয়েছি কত? এ বিন্দু পেয়েছি 3, 0। বি বিন্দু পেয়েছি কত? -1, 1। সি বিন্দু কত পেয়েছি? 7, -1। সি বিন্দু কত পেয়েছি? 7, -1। তাহলে এ বি সি বসো। প্রথম হচ্ছে 3, 0, আমি অন্য কালি দিয়ে লিখছি। এ হচ্ছে 3, 0, তাহলে এক্সের মান 3, ওয়াইয়ের মান 0 মানে এখানে হবে।
এটা হচ্ছে হয়তো তোমাদের এই কালিটা দেখতে সমস্যা হচ্ছে, আমি অন্য কালি নিচ্ছি, অরেঞ্জ নিচ্ছি, একটা বাড়ি নিই। দেখো তাহলে 3,0 মানে এখানে হবে 3,0। বি পয়েন্ট কোথায়? -1,1, -1,1 কোথায় হবে? দেখো এক্সের মান -1, ওয়াইয়ের মান 1, মানে এইখানে হবে -1,1। সি এর মান কত হবে? দেখো 7,-1, এক্সের মান 7, ওয়াইয়ের মান -1। আচ্ছা আগেরটা মানে ভুল করলাম না, এক্সের মান -1, ওয়াইয়ের মান 1, না ঠিকই করেছি। তাহলে সি এরটা হচ্ছে এক্সের মান 7, ওয়াইয়ের মান -1, মানে আমাদের এইখানে আমাদের পয়েন্টটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখলে কত হবে? 7,-1। তাহলে যদি আমি সরলরেখা টানি তাহলে কেমন হবে? এই 3টে বিন্দুকে দিয়ে একটা সরলরেখা যাবে। সরলরেখাটা একটু বেঁকে গেল, আমি এটাকে একটু ঠিক করে দিই। তাহলে এখানে দেখো এখানে 3টে দিয়ে একটা হবে, তাহলে আমি এখানে একটু ছড়িয়ে দিয়ে এটাকে একটু ঘুরবে না এটা। ঠিক আছে, তাহলে এখানে এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা কত পেলাম? এই সরলরেখাটা হচ্ছে x = 3 - 4y। তাহলে এই সরলরেখাটার নাম কি? x = 3 - 4y। এই সরলরেখাটা হচ্ছে কোনটা? এইটা। ঠিক আছে, আমি একটা গ্রাফ পেজে 3টে করে ছবি দেখাচ্ছি। নেক্সট দেখো, এটা মুছে দিই, না মুছলে আমরা পরের হিসাবগুলো করতে পারবো না। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে, মুছে দিই, ব্যাস। 4 নম্বর অঙ্কটা আমাদের কী দিয়েছে দেখো, আইভি। দেখো 3x - 7y = 21। তাহলে আমাদের দিয়েছে 3x - 7y = 21। তাহলে দেখো এখানে অঙ্কটা দিয়েছে কি, 3x - 7y = 21। এবার প্রথম আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো অঙ্কের মাঝে বা কোনো সংখ্যার আগে হচ্ছে মাইনাস থাকে, সেইটাকে আমরা বাদিকে রাখবো না, ডান দিকে নিয়ে যাবো সেটাকে। ঠিক আছে, কারণ পরে মাইনাসের একটা সমস্যা হতে পারে, যেটা যারা একটু প্রথম নতুন একটু যাদের অঙ্ক করছে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, তাই মাইনাসকে যেটা আছে, মাইনাস দিয়ে যেটা আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, প্লাস দিয়ে যেটা আছে সেটাকে আমরা বাঁ দিকে রাখবো। আর একটা ম্যান্ডেটরি ব্যাপার কি, যে এমন কোনো সংখ্যা আমরা ভাগ আকারে নেব না। মানে ধরো তো এখানে 3-এর জায়গা, আমি তোমাকে একটা লাইন করে তারপর বলছি। ধরো তাহলে এখানে নেক্সট লাইন কী হবে? 3x = 21 + 7y হবে, তাই না? এবার দেখো এখানে ধরো x এর মান তাহলে কত হবে? 21 + 7y / 3। এবার এখানে দেখো 3 হচ্ছে আমাদের ভাগে আসছে। ঠিক আছে, 3 হচ্ছে আমাদের ভাজক হিসেবে এখানে আসছে। এবার এখানে যদি 3-এর জায়গায় কোনো অন্য বাজে সংখ্যা আসছে, ধরো 7 হলো, বা ধরো তোমার 13 হলো, 11 হলো, এরকম যদি কোনো সংখ্যা আসে তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। তাই যখন অঙ্ক চুজ করবে তখন কিন্তু সহজ যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকেই সবসময় ভাজকে নেবে। এখানে 3 এসছে তাই 3কে আমি ভাজকে নিচ্ছি, তাছাড়া 3-এর আগে প্লাস আছে তাই 3কে ভাজকে নিচ্ছি। যদি 3-এর জায়গায় অন্য কোনো বাজে নাম্বার থাকতো তাই তখন আমি কী করতাম, এই নাম্বারটাকে আমরা ডান দিকে নিয়ে যেতাম। ঠিক আছে, এটা কেন করছি? আমরা করছি কারণ যাতে তোমাদের ভাগে সুবিধা হয়। ভাগে অসুবিধা হলে তখন কিন্তু মেলাতে অনেক দেরি হয়ে যাবে, মেলাতে পারবে না, তখন কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কী করব, পয়েন্ট বার করব। তো আমি এখানে কী করছি, একটা বক্স করে নিই। এবার দেখো বক্স ধরো আমি একটা বক্স করে নিই ভালো করে। হ্যাঁ, তাহলে আমাদের বক্স হয়ে গেল। এবার বক্সের মধ্যে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা নিয়ে নিই। তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই। এবার এক্সের যে কোনো মান বসাবো, ওয়াইয়ের যে কোনো মান বসাবো, যাতে আমরা কি এক্সের মান পাবো। তাহলে দেখো এটা 3-এর গুণিতক আকারে আমাদের প্রকাশ করতে হবে। যেহেতু নিচে 3 আছে তাই উপরটাকে আমরা চেষ্টা করবো কি, যাতে 3-এর কোনো গুণিতক বা এমন কোনো অঙ্ক পাই বা এমন কোনো সংখ্যা পাই যাতে 3 দিয়ে পুরোটাকে কাটাকাটি চলে যায়। দেখো প্রথম অঙ্ক আমরা কী পাবো, যে ওয়াইয়ের মান যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে 21 যখনই পড়ে থাকবে তখন আমরা করতে পারবো। তাহলে y = যদি 0 বসাই তাহলে x = কত হবে? দেখো 21 + 7 × 0 / 3, তাই না? 7 0 0 হয়ে যায়, তাহলে পড়ে থাকে 0/3। 21-এর সাথে 0 যোগ করলে আমরা পেয়ে যাবো 21/3। 3 দিয়ে 21 কাটলে আমরা কত পেয়ে যাচ্ছি? 7। তাহলে ওয়াইয়ের মান আমরা 0 বসিয়ে আমরা কত পাচ্ছি? এক্সের মান 7 পেয়ে যাচ্ছি। ওয়াইয়ের মান 0 বসিয়ে এক্সের মান কত পাচ্ছি? 7। এবার আমরা অন্য একটা মান বসাবো। বসাই, দেখি আমরা কত পাই। দেখো
আমি এটাকে মুছে দিচ্ছি, জায়গার একটু শর্টেজ তাই আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা করছি। দেখো এবার আমরা এমন একটা মান বসাবো যাতে আবার 3-এর কোনো গুণিতক পাই। দেখো যদি আমি এখানে 3 বসাই তাহলে 21ও 3-এর গুণিতক, আবার এখানেও যদি 3 বসাই এই পার্টটাও 3-এর গুণিতক হয়ে যাবে। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে পুরোটাই 3-এর গুণিতক হবে। তাহলে আমি এখানে ওয়াইয়ের মান কত বসাই? 3 বসাই। ঠিক আছে, 3 বসিয়ে দেখি। তাহলে 21 যোগ 7 গুণ 3, সরি এখানে 3 বসাবো। তাহলে 21 যোগ এটা কত হয়ে যাবে? 3 7 এটাও 21 হয়ে যাবে, 3 7 21 হয়ে যাবে বাই 3। 21 যোগ 21 করলে কত হবে? 42/3। 3 দিয়ে 42 করলে সরি 3 অক্ষে 3, 3 4 3 14 42। তাহলে ওয়াইয়ের মান 3 বসিয়ে আমরা কত পেলাম? ওয়াইয়ের মান 3 বসিয়ে আমরা এক্সের মান পেলাম কত? 14। নেক্সট দেখো, নেক্সট আমরা ওয়াইয়ের কোনো একটা মান বসাই, এটাকে মুছে দিই। নেক্সট দেখো ওয়াইয়ের কোনো একটা মান বসাই। দেখো আবার যদি আমি 3-এর জায়গায় যদি -3 বসিয়ে দিই, -3ও 3-এর গুণিতক, আবার 21ও 3-এর গুণিতক, তাহলে এখানে -3 বসালে দেখো আমাদের আরেকটা পেয়ে যাবো। তাহলে ওয়াইয়ের মান কত বসাই? -3। তাহলে এখানেও -3 বসাই। এবার এখানে -3 বসালে দেখো প্লাসে মাইনাসে এটা এই অংশটা কী হয়ে যাবে? প্লাসে মাইনাসে এই অংশটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 7 21, 21 থেকে 21 বাদ দিলে কথায় দেখো ওপরে যায় 0, নিচে 3, 0/3 করলে আমরা কত পাচ্ছি? 0। তাহলে ওয়াইয়ের মান -3 বসে আমরা কত পাচ্ছি? 0। ওয়াইয়ের মান -3 বসে আমরা পাচ্ছি 0। তাহলে আমাদের আবার 3টে সংখ্যা হয়ে গেছে, 3টে আমরা বিন্দু পেয়ে গেছি। তাহলে প্রথম বিন্দু কি পেয়েছি? দেখো এ বিন্দু পেয়েছি আমরা হচ্ছে 7,0, বি বিন্দু আমরা কত পেয়েছি? 14,3, সি বিন্দু কত পেয়েছি? 0,-3। তাহলে এই বিন্দু কত আমরা পেলাম? অন্য কালিতে লিখি, এই বিন্দু হচ্ছে আমাদের কত? 7,0। তাহলে এই বিন্দু হচ্ছে 7, এক্সের মান 7, এই যে এক্সের মান 7, ওয়াইয়ের মান 0। তাহলে এখানে হবে বিন্দুটা 7,0, ওয়াইয়ের মান কত? 14,3। তাহলে এক্সের মান 14 নেই এখানে, আমি এখানে এক্সের মান 14 ধরছি এটাকে। তাহলে এক্সের মান এখানে ধরো 14 আছে। তাহলে 14,3 মানে এক্সের 14, ওয়াইয়ের 3, ওয়াইয়ের 3 মানে পয়েন্টটা যাবে ঠিক এই সব জায়গায়। তাহলে এটা হচ্ছে 14,3, এটা ভালো করে লিখছি, এটা 14,3, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। সি পয়েন্ট কত? 0,-3। তাহলে এক্স কোথাও যায়নি, এক্স 0, ওয়াই কোথায় গেছে? -3। তাহলে এটা হচ্ছে 0,-3, এটা কোন পয়েন্ট? এটা সি পয়েন্ট। এবার এই 3টে পয়েন্টকে জুড়ে দাও, এই 3টে পয়েন্টকে যদি জুড়ে দিই তাহলে আমরা কোন সরলরেখা পাচ্ছি? এরকম একটা সরলরেখা পাচ্ছি। ঠিক আছে, এটা একটু উপর নিচ হবে, মানে 14টা যেহেতু আরও পেছনে যাবে, এটা আরও ঠিক হবে, অ্যাডজাস্ট হবে। যাই হোক তোমরা একটু বুঝে নাও যে 14,3 সরলরেখাটা ধরো এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা যে এই যে সরলরেখাটা পাচ্ছি সেই সরলরেখাটা কত হচ্ছে আমাদের? সেই সরলরেখাটা হচ্ছে 3x - 7y = 21। 3x - 7y = 21। এ হচ্ছে আমাদের 4 নম্বর সরল, 4 নম্বর আমাদের সমীকরণ। 4 নম্বর হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল, 2 হয়ে গেল, 1 হয়ে গেল, বাকি আমাদের 5 আর 6। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা আমরা পরের পেজে আগে লিখে নিই যে আমাদের কী বলেছে? 5x - 3y = 8। তাহলে এখানে করছি, ধরো আমি এখানে করছি। তাহলে আমাদের বলেছে 4 নম্বর অঙ্কটা যে 5x - 3y = 5x - 3y = কত বলেছে আমাদের? 8। 5x - 3y = 8। তাহলে এখানে করছি 5x - 3y = 8। তাহলে দেখো এখানে আবার একই করব, যে সামনে যেহেতু মাইনাস আছে ওর মাইনাসটাকে বসে নিয়ে যাই। তাহলে 5x = কত হবে? 8 + 3y। তাহলে x = কত হবে? 8 + 3y/5। তাহলে এবার দেখো আমাদের কি করতে হবে, যে উপরের সংখ্যাটাকে 5-এর কোনো গুণিতকে আনতে হবে। তাহলে 5-এর গুণিতকে আমরা আনবো কী করে? আমরা একটা বক্স করি নি এখানে, এখানে আমরা একটা বক্স করছি। দেখো এটা স্কোয়ার হয়ে গেল, সরি আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, কম্পিউটারের মধ্যে একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের মধ্যে দেখো আমরা কী করব, যে এক্স ওয়াইয়ের ঘর আর 3টে যে কোনো বিন্দু নেব। তাহলে এটা এক্সের ঘর, এটা ওয়াইয়ের ঘর। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখো, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়ে যায় না? তাহলে কখন হয়? যদি আমি ওয়াইয়ের মান -1 বসাই। তাহলে ওয়াইয়ের মান বসাই -1,
তাহলে এক্সের মান কত পাবো 8 প্লাস 3 ইন্টু -1/5। দেখো প্লাসে মাইনাস হয়ে যাবে -/5, 3 অক্ষে 3 প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 5, নিচে 5 উপরে 5, কেটে কত হবে 1। তাহলে ওয়াইয়ের মান -1 বসিয়ে আমরা কত পাচ্ছি 1। আর কি দেখো হতে পারে ভার করে যদি দেখো আমাদের 3 4 12 হয়, 12-র সাথে 8 যোগ করলে 20 হয়ে যায়, তাই না? এই জিনিসগুলো তোমাদের কিন্তু উপস্থিত বুদ্ধি হিসাবে তোমাকে করতে হবে। কি যদি অঙ্ক আনকমন আসে বা যদি অঙ্ক না চেনা আসে তখন কিন্তু তোমাদের এই জিনিসটা তোমাদের কিন্তু করতে হবে, যে বুঝে নিতে হবে, হিসাবটা তোমাকে বুঝে নিতে হবে কোথায় কী বসাতে হবে। তাহলে এখানে ওয়াইয়ের মান 4 বসালে হচ্ছে, তাহলে এক্সেগুলো কথা হবে দেখো 8 প্লাস 3 গুণ 4/5। তাহলে 8 প্লাস কত হবে 3 4 12/5, তাহলে 8 আর 12 কোথায় 20 হয়ে যায়, 5 দিয়ে 20 কাটলে কত হয় আমাদের 4। তাহলে ওয়াইয়ের মান আমরা বসালাম কত, ওয়াইয়ের মান বসালাম 4, তাহলে এক্সের মান কত পেলাম 4। লাস্ট একটা পয়েন্ট বসাবো, লাস্ট একটা পয়েন্ট কী বসাতে পারি দেখো, যদি 4 হয় তাহলে আমাদের 8 বসালে 3 8 24 হয়ে যাবে, 8 বসালে 3 8 24, 3 10 30। আর একটা মান কী হতে পারে দেখো, ওয়াইয়ের মান যদি আমরা 7 বসাই 3 7 21, 8 হবে না, 8 বসালে 3 8 24, 8 হবে না। আবার আমরা যদি 9 বসাই 3 9 27 আর 8 কত হয়ে যাচ্ছে 27 আর 8 35 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত বসাতে পারি, ওয়াইয়ের মান 9 বসাতে পারি। তাহলে এক্সের মান কত পাবো দেখো 8 প্লাস 3 গুণ 9/5। তাহলে 8 যোগ 3 নং কত হয়ে যাচ্ছে, এই 3 নং 27 হয়ে যাচ্ছে বাই 5, 27 আর 8 যোগ করলে আমরা কত পাচ্ছি 35 পেয়ে যাচ্ছি বাই 5, 5 দিয়ে 35 কাটলে আমরা কত পাচ্ছি 7, তাই না? তাহলে আমরা ওয়াইয়ের মান 9 বসিয়ে পেলাম কত, এক্সের মান 7। তাহলে ওয়াইয়ের মান বসালাম আমরা 9 আর এক্সের মান পেলাম আমরা 7, তাই তো? তাহলে 3টে পয়েন্ট পেলাম। তাহলে এ বিন্দু আমাদের কত, তাহলে এখানে এই এ বিন্দু হচ্ছে -1 1, আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবে এখানে। তবে বিন্দুগুলি হবে, এর মান কত হবে, এর মান হবে হচ্ছে 1, -1, 1, -1, বি এর মান হবে কত 4, 4, বি এর মান হবে হচ্ছে 4, 4, সি এর মান হবে কত 7,9, 7,9। ঠিক আছে, তাহলে 3টে বিন্দু পেয়ে গেলাম, -1 1 4 4 7,9। তাহলে এখানে বসাই 4 নম্বর অঙ্কের জন্য এখানে বসাই। তাহলে প্রথম একটা পয়েন্ট পেয়েছি আমরা হচ্ছে 4, 1 -1। তাহলে 1, -1 কোথায় হবে দেখো, এক্সের মান 1, ওয়াইয়ের মান -1, মানে এখানে একটা বিন্দু হবে 1, -1। তারপর এটা বি এর মান 4, এটা হচ্ছে এটা এই বিন্দু, এ হচ্ছে 4, ওয়াইও 4, মানে এক্সও 4, ওয়াইও 4, তাহলে এটা কথা হবে 4, 4। আর সি এর মান কত হবে দেখো, এক্সের মান 7, ওয়াইয়ের মান 9, তাহলে কোথায় হবে ঠিক এই জায়গাটা হবে, এক্সের মান 7 আর ওয়াইয়ের মান হচ্ছে 9। তাহলে এই 3টে বিন্দুকে যদি আমি সরলরেখা টানি তাহলে কেমন হবে দেখো, তাহলে এটা হচ্ছে ঠিক এমন হবে একটা সরলরেখা, লাইনটা হ্যাঁ এই হয়ে গেল আমাদের লাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লাইন। এই লাইনের সমীকরণ আমরা কী জানি, সমীকরণ হচ্ছে 5x - 3y = 8। কী সমীকরণ, 5x - 3y = 8। এই হচ্ছে আমাদের সমীকরণ, বুঝতে পারলে? একদম ইজি, এটা বি, এটা হচ্ছে সি, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমাদের কী বলেছে দেখো, 2x + 3y = 11। 2x + 3y = 11। তাহলে এখানে আমি সে অঙ্কটা করি, 2x + 3y = 11 বলেছে। তাহলে 5 নম্বর অঙ্কটা আমাদের কি, 2x + 3y = 11। এখানেও তাই করবো, দেখো এখানে দুটোই প্লাস আছে, তো যে কোনো একটা পাশে নিয়ে যাই, আমি নিয়ে যাচ্ছি 3কে পাশে নিয়ে যাই, কারণ বিজোড় থেকে বিজোড় বাদ দিলে আমরা জোড় পেয়ে যাই, জানি এটা আমরা। তাহলে 2x = কত হবে 11 - 3y বাই আমরা বাইটা পরে করছি,
তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো 11 মাইনাস 3y/2। এবার 11 থেকে 3 বাদ দাও, তাহলে আমরা কত পেয়ে যাবো 8 পেয়ে যাবো। তাহলে এটাও বিজোড় সংখ্যা, এটাকেও বিজোড় বানাতে হবে, ঠিক আছে। বিজোড় বানালেই তাহলে বিজোড় থেকে বিজোড় বিয়োগ করলে জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা সেটা মিলে যাবে, কারণ নিচে 2 আছে, তো 2 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ যাবে জোড় সংখ্যাগুলো। তাহলে ওয়াইয়ের মান বসো এখানে, একবার বসো 1 বসো। এক্স ইকুয়াল কত পাবে দেখো 11 মাইনাস 3 গুণ 1/2। তাহলে 11 মাইনাস 3/2, 11 থেকে 3 বাদ দিলে আমরা কত পাবো 8/2 করলে আমরা কত পেয়ে যাচ্ছি 4। তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা, একটা মান পাচ্ছি 4। অন্য মান কত পাবো দেখ, অন্য মান আমরা পাবো দেখ আবার একটা বিজোড় বানাতে হবে, 3কে বিজোড় বানাবো কত দিয়ে 3 তিরিখে 9, 3 দুগুণে 6, সেটা জোড় সংখ্যা, 3 তিরিখে 9 একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে ওয়াইয়ের মান বসে আমরা 3। তাহলে এক্সের মান কত হবে দেখো 11 মাইনাস 3 গুণ 3/2। তাহলে 11 মাইনাস 9/2, 11 থেকে 9 বাদ দিলে আমরা পাচ্ছি 2, 2কে 2 দিয়ে কাটলে কত পাবো 1। তাহলে ওয়াইয়ের মান 3 বসে আমরা এক্সের মান কত পেলাম 1, ঠিক আছে। লাস্টে একটা পয়েন্ট বসাই, লাস্টে একটা পয়েন্ট দেখো এখানে আমি যদি -1 বসিয়ে দিই তাহলেও একটা মিলে যাবে, তাই না। তাহলে ওয়াইয়ের মান বসিয়ে দাও -1, -1 বসালে এক্সের মান কত পাবো আমরা দেখো 11 মাইনাস 3 গুণ -1/2, তাই না। তাহলে 11 মাইনাস, এবার দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 11 প্লাস কী হচ্ছে কি একটু পরে তাহলে এটা পাচ্ছি কত দেখো 11 মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 3 অক্ষে 3/2, 11 যোগ 3 করলে আমরা পাচ্ছি 14/2, 2 দিয়ে 14 কাটলে আমরা কত পাচ্ছি 7। তাহলে এক্সের মান কত পেয়ে যাচ্ছি 7। তাহলে 3টে পয়েন্ট আমরা এখানে পেলাম। তাহলে এখানে একটা কম্পিউটার জি আমাদের একটা বক্স দাও, কম্পিউটার জি আমাদের একটা বক্স দিয়েছে, দাগটা নিই এক্স, এটা ওয়াই, সরি হ্যাঁ, তাহলে এটা এক্স আর ওয়াই। এবার দেখো এক্সের মান, প্রথমে ওয়াইয়ের মান কত পেয়েছি 1, এক্সের মান পেয়েছি 4, ওয়াইয়ের মান বসেছি 3, এক্সের মান পেয়েছি 1, ওয়াইয়ের মান বসিয়েছি -1, এক্সের মান পেয়েছি কত 7। 3টে পয়েন্ট হয়ে গেল। তাহলে আমাদের 3টে বিন্দু লিখে নিই। তাহলে বিন্দুগুলি হবে, এটা তোমরা নিচে লিখবে, ঠিক আছে, আমি এখানে লিখছি। তাহলে বিন্দু একবারে এই পাশে লিখি, তাহলে বিন্দুগুলি কত হবে 4, 1, তাই এখানে লিখছি আমি বিন্দুগুলি হবে কত, এ বিন্দু কত দেখো 4,1, বি বিন্দু কত হবে 1,3, সি বিন্দু কত হবে 7, -1, 7, -1। তাহলে 3টে বিন্দু পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো প্রথম বিন্দু কোথায় হবে দেখো, বেগুনি কালার দিয়ে করছি। প্রথম বিন্দু হচ্ছে এ, হচ্ছে এক্সের মান 4, ওয়াইয়ের মান 1, মানে এইখানে এটা হচ্ছে আমাদের 4,1, এটা এ বিন্দু। বি বিন্দু কোথায় 1,3, এক্সের মান 1, ওয়াইয়ের মান 3, তাহলে এইখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 3, এটা হচ্ছে বি বিন্দু। সি বিন্দু কোথায় আছে দেখো, এক্সের মান 7, ওয়াইয়ের মান -1, সি বিন্দু কোথায় এক্সের মান 7, ওয়াইয়ের মান -1, তাহলে বিন্দুটা কোথায় হচ্ছে ঠিক এইখানে, এক্সের মান 7, ওয়াইয়ের মান -1, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে 3টে বিন্দুকে দাগ টেনে দাও। তাহলে আমরা যে দাগটা পাচ্ছি সেটা হচ্ছে কি একটা সরলরেখা। দাগটা ঠিক সোজা হচ্ছে না, এই হচ্ছে আমাদের দাগ, দাগটা ঠিক করে দিই, ব্যাস এই আমাদের দাগ হয়ে গেল। তাহলে এখানে আমরা কী পেলাম, এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটার নাম কি 2x + 3y = 11, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের 2x + 3y = 11, এই হচ্ছে আমাদের সরলরেখা, ঠিক আছে। তাহলে এখানে আমরা করলাম 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে। অঙ্কগুলো একটু টাইম টেকিং, একটু সময় নষ্ট হয়, একটু সময় নেয় অনেকটা, তো আমাদের কিন্তু খুব ভালোভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। দেখো আমাদের এবার 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা একটু মনে হচ্ছে অন্যরকম অঙ্ক, তাই না, মনে হচ্ছে কেমন একটা অঙ্ক, কিন্তু না, একদমই সোজা 7 নম্বর অঙ্কটা।
দেখো x/3 প্লাস y/4 ইকুয়াল টু 0 বলেছে। এখানেও একই, আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করব। তাহলে এক্স আর ওয়াইয়ের মান কী করে বের করবো দেখো, তাহলে দেখো x/3 ইকুয়াল টু কত, 0 মাইনাস y/4। তাহলে 0 থেকে যে কোনো জিনিস মাইনাস করো সেটা তো আমাদের মাইনাস, মানে যেটা থাকবে যেটা হবে সেটাই থাকবে y/4। এবার 3 দেখো এখানে ভাগে আছে, ও পাশে 3 গেলে কী হয়ে যাবে, গুণে হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, 3 গুণ y/4, সামনে একটা মাইনাস। তাহলে এখানেও আমি কী পেলাম, যে একটা সংখ্যা পেয়ে গেলাম যেখানে নিচে 4 আছে। তাহলে এবার আমরা বক্স করি, এবার আমরা কী করে বক্স করি, বক্সে দেখো এবার আমাদের মেন যে জিনিসটা বোঝার, সেই জিনিসটা হচ্ছে, বা বোঝার ঠিক না, তোমরা যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তাহলে এখানে এক্স আর এখানে ওয়াই। এবার দেখো যে 3 তো আমাদের বিজোড় সংখ্যা, 4 আমাদের জোড় সংখ্যা। তাহলে ওয়াইয়ের আমরা যে কোনো একটা মান বসালে, মানে এমন একটা মান বসাবো যাতে 4 দিয়ে সেটা কেটে যায়, তাই না? নাহলে কিন্তু 4 বা 2 আমাদের নিচে পড়ে থাকবে। তাহলে ওয়াই এমন একটা সংখ্যা বসাবো। তাহলে ওয়াই কত বসাতে পারি দেখো, ওয়াই প্রথমে আমি 0 বসাতে পারি, কারণ 0 দিলে পুরোটাই 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই যদি 0 বসাই, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, -3 ব্র্যাকেটে 0/4, ওয়াইয়ের মান 0 বসালাম। তাহলে এটার জন্য এক্সের মান কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে ওয়াইয়ের মান 0 বসিয়ে আমরা এক্সের মান কত পেলাম, 0। আর একটা মান বসো ওয়াইয়ের, তো ওয়াইয়ের মান যদি আমরা 4 বসাই, তাহলে 4 আর 4 কেটে যায়। তাহলে এক্সের মান কত পাচ্ছি, -3 ব্র্যাকেটে 4/4। এই 4 আর এই 4 কেটে গেলে এক্সের মান আমরা কত পেয়ে যাচ্ছি, -3। তাহলে ওয়াইয়ের মান আমরা 4 বসিয়ে এক্সের মান কত পাচ্ছি, -3। এর উল্টো বসাও, 4 বসিয়ে চোখের -4 বসাও, তাহলেও আর একটা মিলে যাবে। -4 বসালে আমরা কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু -3 ব্র্যাকেটে -4/4। দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস। আর এদিকে আমরা 3 গুণ 4/4, এই 4 আর এই 4 কেটে দাও, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, +3। তাহলে ওয়াইয়ের মান -4 বসে আমরা কত পাচ্ছি, +3 বা 3। তাহলে আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম। একটা এই বিন্দু পেলাম হচ্ছে আমরা কত, 0,0, বি বিন্দু পেলাম কত, -3,4, সি বিন্দু পেলাম কত, 3, -4। বুঝতে পারলে, 3টে বিন্দু আমরা পেয়ে গেলাম, একদমই সোজা অঙ্ক ছিল। এবার আমরা গ্রাফ করতে হবে, ঠিক আছে। আমি এটাকে মুছে নিই, তারপর আমরা গ্রাফ করবো এটাকে। দেখো এবার আমরা যদি গ্রাফে প্লট করি এটাকে, তাহলে কী হবে, দেখো গ্রাফে যদি প্লট করি তাহলে 3টে বিন্দু 0, 0, তাহলে প্রথম বিন্দু হচ্ছে 0,0, এটা হচ্ছে কত, 0,0। দ্বিতীয় বিন্দু হচ্ছে -3,4, তাহলে এক্সের মান -3, ওয়াইয়ের মান 4, মানে এইখানে এটা হচ্ছে -3,4, আর এখানে এক্সের মান 3, ওয়াইয়ের মান -4, মানে এইখানে হবে। তাহলে এক্সের মান 3, ওয়াইয়ের মান -4। তাহলে এই 3টে দাগকে যদি আমরা টেনে দিই, তাহলে সরলরেখাটা পাবো, সেটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই সরলরেখাটা, এটার নাম কি, x/3 + y/4, x/3 + y/4 = 0। এটা হচ্ছে এই সরলরেখাটা। বুঝতে পারলে, একদম সোজা ছিল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট আমাদের 8 নম্বর অঙ্ক দিয়েছে দেখো। আচ্ছা, অনেকে বলে যে আমি যে এই ক্যালকুলেশনটা করি বাদিকে ওয়াইয়ের মান বসিয়ে এক্সের মান দিয়ে বের করা, এটা কি আমাদের করতে হবে? তাই আমি বলবো, তুমি যদি একদমই তোমাদের প্রবলেম হয় তাহলে তুমি করতে পারো, যদি তোমাদের হিসাব করতে সমস্যা হয় তাহলে তুমি কিন্তু এই জিনিসটাকে গুছিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। একটু টাইম লাগতে পারে, কিন্তু ভাবো 4 নম্বর পেয়ে যাবে এই একটা অঙ্ক করলে। তাহলে 8 নম্বর দেখো কী আছে, 6x - 7y = 12, তাই না? এবার এই অঙ্কটা দেখো, আমি 7কে পাশে নিয়ে যাব না, কেন? কারণ দেখো 12 6-এর গুণিতক, আর 6 তো রয়েছেই। তাহলে 7-এর এই ঘরটা যদি আমরা কোনোভাবে 6-এর গুণিতক বানাতে পারি, তাহলে পুরোটাই 6-এর গুণিতক হয়ে যাবে, তাই না? ওই জন্য কখনো এরকম ভুল কখনো করবে না। আর দ্বিতীয় হচ্ছে 7-এর আগে মাইনাস আছে, তাই 7কে নিয়ে যাব না, আমি এক্সকে রাখবো। তাহলে এখানে কত হবে, 12, 7কে পাশে নিয়ে গেলে কত হবে, +7y হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দেখো, 12 + 7y
বাই 6 হয়ে যাবে, তাই না? তাহলে প্রথমে আমি কী কী পয়েন্ট বসাতে পারি? দেখো ওয়াই ইকুয়াল টু 0 বসাতে পারি, একটা 0 বসালে একটা মান হবে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু আমি বসাতে পারি ধরো 6 একটা বসাতে পারি, ওয়াই ইকুয়াল টু 6 বসাতে পারি একটা। আর আমরা ওয়াই ইকুয়াল টু কী বসাতে পারি? দেখো 6 বসালে 42, 54 হয়ে যাবে এটা। আর আমরা কত বসাতে পারি? -6 যদি বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা -6 বসাতে পারি। এই 3টে পয়েন্ট আমাদের বলে দিলাম, এই 3টে পয়েন্ট দিয়ে তোমরা এই অঙ্কটা করবে। ওয়াইয়ের মান 0 বসাবে, ওয়াইয়ের মান 6 বসাবে, ওয়াইয়ের মান -6 বসাবে। এবার এই 3টে মান আমি বসাবো এখানে, 3টে মান বসিয়ে আমি এক্সের মান বের করবো। তাহলে ওয়াইয়ের মান যখন 0 তখন এক্সের মান কত হবে? দেখো এক্স ইকুয়াল টু 12 প্লাস 7 গুণ 0/6, 7 0 তো 0 হয়ে যায়, তাহলে 12 থাকছে পরে, আর এটা তো 0/6। আচ্ছা, এক লাইন করে দিচ্ছি, 12 প্লাস 0, 12 প্লাস 0 করলে আমাদের 12 হয় বাই 6, 6 দিয়ে 12 করলে আমরা কত পাচ্ছি? 2। কম্পিউটার যে আমাদের একটা বক্স দাও, কম্পিউটার যে আমাদের একটা বক্স দিয়েছে এক্স ওয়াই জেড, এখানে এক্স এখানে ওয়াই, এই ওয়াইয়ের মান কত পাচ্ছি? 0 বসিয়ে এক্সের মান কত পাচ্ছি? 2। এবার এখানে বসো 6 বসো এক্সের মান, এই ওয়াইয়ের মান, তাহলে 12 প্লাস 7 গুণ 6 বাই আমাদের 6। এবার দেখো 12 প্লাস 6 7 কত হয়ে যায়? 42/6। 12 আর 42 যোগ করলে আমরা কত পাচ্ছি? 54/6। 6 দিয়ে 54 কাটলে আমরা কত পাবো? 9। তাহলে ওয়াইয়ের মান 6 বসে আমরা কত পাচ্ছি? ওয়াইয়ের মান 6 বসে এক্সের মান কত পাচ্ছি? 9। 9 6 হয়ে যাচ্ছে এখানে। এবার এক্সের মান কত পাচ্ছি দেখো, আবার ওয়াইয়ের মান -6 বসিয়ে, তাহলে 12 প্লাস 7 গুণ -6/6, তাই না? প্লাসে মাইনাসে কত হয়ে যায়? 12 মাইনাস হয়ে যায়, এটা প্লাসে মাইনাসে মাইনাস, 6 7 42/6, 12 থেকে 42। এবার দেখো এখানে 12 আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 42 থেকে 12 বাদ দিলে হবে 30, 12টার চিহ্ন মাইনাস বসাতে হবে এখানে, বাই 6, 6 দিয়ে 30 যদি কাটি আমরা পাবো 5, তাহলে আমরা পাচ্ছি কত? -5। তাহলে ওয়াইয়ের মান -6 বসে আমরা কত পাচ্ছি? -5। তাহলে আমাদের 3টে হয়ে গেল, আমরা 3টে মান বসিয়ে পেলাম, তাই না? এবার আমরা কী করব? এটাকে জাস্ট গ্রাফে প্লট করব। এটাকে মুছে নিয়ে আসছি আমি। তাহলে দেখো এবার আমরা কী করবো? এটাকে প্লট করব, গ্রাফ প্লট করব। তাহলে আমরা এ বিন্দু কত পেলাম? এ বিন্দু পেলাম আমরা হচ্ছে 2,0, বি বিন্দু কত পেলাম? 9 6, সি বিন্দু কত পেলাম আমরা? -5, -6, ঠিক আছে? তাহলে এ বিন্দু 2,0, তাহলে এটাকে গ্রাফে প্লট করো। দেখো এ বিন্দু 2 0 9 6, 2 0 পয়েন্ট কোথায় হবে? দেখো এক্সের মান 2, ওয়াইয়ের মান 0, মানে এখানে হবে 2,0, 9 6 কোথায় হবে? দেখো এক্সের মান 9, ওয়াইয়ের মান 6, মানে ঠিক এই জায়গাটায় 9,6। আর একটা পয়েন্ট কী আছে? -5, -6। তাহলে -5, -6 কোথায় হবে? -5 এক্সের, -6 ওয়াইয়ের, তাহলে এখানে হবে -5, -6। পয়েন্টটা একটু দূরে দূরে হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা না, আমরা দাগ টেনে দেবো। তাহলে আবার দাগ টেনে দিলে লেখা কথা হচ্ছে, এই হচ্ছে আমাদের সরলরেখা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সরলরেখা। এর সরলরেখাটার নাম কি? সরলরেখাটার নাম হচ্ছে 6x - 7y = 12। তাই সরলরেখাটা কত হচ্ছে? 6x - 7y = 12। বুঝতে পারলে? ব্যাস, একদম সোজা অঙ্ক। এবার আমরা দেখব নেক্সট একটা অঙ্ক, দুটো অঙ্ক আছে নেক্সট অঙ্কটা দেখো কি? তাহলে x + y - 10 = 0। নেক্সট আমাদের ix এর অঙ্ক দেখো কী আছে? x + y - 10 = 0। তাহলে এখানে এক্স এর মান বা ওয়াইয়ের মান যে কোনো একজনের মান বের করি। আমি এক্স এর মান বের করছি, তাহলে কত হবে? দেখো -10 পাশে গেলে হবে +10, আর ওয়াই পাশে গেলে হয়ে যাবে -y। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 10 - y। তাহলে এবার এক্সের তুমি যে কোনো ওয়াইয়ের যে কোনো মান বসো, পেয়ে যাবে তুমি। এবার কম্পিউটার যে আমাদের একটা বক্স দাও, কম্পিউটার যে আমাদের একটা বক্স দিয়েছে, ছোট্ট একটা বক্স করি। এটা তো আশা করি মুখোমুখি পারবে তোমরা, ঠিক আছে? এটার আর হয়তো তোমাদের পয়েন্ট বসাতে হবে না। যারা যারা এটাকে করছো, আমি বলবো এটা ভিডিওটাকে পজ করো,
ভিডিওটাকে পজ করে এখানে তোমরা পয়েন্ট বসিয়ে এটার ABC বিন্দুটা বার করো, ঠিক আছে? কারণ আমি তো করে দিলে তো একদমই সহজ হবে। এই একদমই সহজ অঙ্ক, এটা বসিয়ে আমি বসিয়ে দিয়েছি তোমাদের। আমি ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি। একটা ওয়াইয়ের মান 10 বসাও, একটা 0 বসাও, একটা 5 বসাও, দিয়ে এই 3টে পয়েন্ট বসাও। এখানে 3টে পয়েন্ট কত কত হবে তোমরা হিসাব করে বসাও। ভিডিওটা পজ করে করো অঙ্কটা, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা পজ করে তোমাদের করা হয়ে গেছে। তাহলে আমি ওয়াইয়ের মান 10 বসিয়ে আমরা পাচ্ছি দেখো কত, ওয়াইয়ের যদি 10 বসাও, 10 থেকে 10 বাদ দিলে হবে আমাদের 0। ওয়াইয়ের মান 0 বসালে 10 থেকে 0 বাদ দিলে আমরা পাবো 10, আর ওয়াইয়ের মান 5 বসালে 10 থেকে 5 বাদ দিলে আমরা পাবো 5। এই হচ্ছে আমাদের পয়েন্ট, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের কী করবো, আমরা পয়েন্ট বের করবো। তাহলে এ পয়েন্ট কত পাচ্ছি 0,10, বি পয়েন্ট হচ্ছে আমরা পাচ্ছি 10,0, সি পয়েন্ট পাচ্ছি আমরা 5,5, ঠিক আছে? 0, 10, 10, 0, 5, 5। তাহলে 3টে পয়েন্ট 0, 10, 10, 0 আমরা এই গ্রাফে করছি। দেখো 0, 10 মানে এক্সের মান 0, ওয়াইয়ের মান 10, তাহলে 0, 10 পয়েন্ট তুলতে হবে এইখানে। এই পয়েন্টটা হচ্ছে 0,10। তারপরে হচ্ছে আমরা কত পেয়েছি 10,0, তাই তো? তাহলে এক্সের মান বসাচ্ছি 10, ওয়াইয়ের মান 0, মানে এইখানে হবে ঠিক পয়েন্টটা। এটা হচ্ছে 10,0, আর লাস্ট যে পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে 5,5। তাহলে 5,5 মানে এদিক থেকেও 5, এদিক থেকেও 5, মানে ঠিক এইখানে হবে পয়েন্টটা, যেটা হচ্ছে 5,5। এবার বিন্দুটা 3 টেনে দাও, টেনে দিলে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে x + y - 10 = 0। বুঝতে পারলে? একদমই সহজ ছিল। নেক্সট অঙ্ক দেখো, y = 5x - 3, এটাও সেম অঙ্ক, সেমভাবে এটা করব। এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক, নম্বর x। এটা হচ্ছে y = 5x - 3, তাহলে y = 5x - 3। তাহলে দেখো অঙ্কটা কী হবে, তাহলে এক্সের যে কোনো মান বসাও, ওয়াইয়ের মান পেয়ে যাবে। এখানে উল্টোটা করি, আগেরটা যেমন ওয়াইয়ের মান বসেছিলাম এক্সের মান করছি, এখানে আমরা উল্টো করি। তাহলে এখানে বক্স করে নিই, 3টে আমরা পয়েন্ট বানাবো, এটা এক্স, এটা ওয়াই। তাহলে ওয়াই এখানে যদি এক্সের মান বসাও তুমি 0 বসাও, এক্সের মান 0 বসাও, তাহলে দেখো 5, 0, 0, 0 থেকে 3 বাদ দিলে আমরা -3 পেয়ে যাবো। এক্সের মান তুমি এখানে বসাও 2 বসাও, 2 বসালে 5 × 2 = 10, 10 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি 7। আর একটা এক্সের মান 1 বসাও, এক্সের মান 1 বসালে কত পাচ্ছি দেখো, 5 × 5, 5 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি 2। তাহলে এ বিন্দু কত 0, -3, বি বিন্দু কত 2,7, সি বিন্দু কত 1,2। এই আমাদের 3টে পয়েন্ট পেয়ে গেলাম, একদমই সহজ হলো। এটা গ্রাফে প্লট করো, 0,-3, 2, 7, 1, 2। 0,-3 কোথায় হবে দেখো, এক্সের মান 0, ওয়াইয়ের মান -3, মানে এইখানে। এটা হচ্ছে 0,-3। বি এর মান কত 2, 7, দেখো এক্সের মান 2, ওয়াইয়ের মান 7, তাহলে এক্সের মান 2, ওয়াইয়ের মান 7, মানে ঠিক এই জায়গাটাতে। এক্সের মান 2, ওয়াইয়ের মান 7। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, তাহলে এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, মানে ঠিক এই জায়গাটাতে পয়েন্ট হবে, এক্সের মান 1, ওয়াইয়ের মান 2। এই 3টে সরলরেখা বিন্দুকে যদি তুমি মিলিয়ে দাও, তাহলে আমরা যে সরলরেখাটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। একটু অ্যাডজাস্ট করে নিই, এই হচ্ছে আমাদের সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে? একটু অন্যরকম হলো, যাই হোক। তো এই হচ্ছে আমাদের সরলরেখা হবে, ঠিক আছে? আরেকবার টানি, তাহলে হচ্ছে আমাদের সরলরেখা হবে। এটা সমীকরণ কি, x = y = 5x - 3, এই হচ্ছে এই সরলরেখার সমীকরণ। লাস্ট দেখো আমাদের একটাই সরলরেখা আছে যে y = 0, তাই না? y = 0 সরলরেখাটা কেমন হবে, যে আমরা কি বলেছিলাম, y = 0, তার মানে x অক্ষের সমান্তরাল হবে, মানে এই অক্ষের সমান্তরাল হবে। আর y এর মান কোথায় 0-তে, মানে ঠিক এই জায়গাটাতে। তাহলে এই সরলরেখাটা ঠিক কেমন হবে, অ্যাকচুয়ালি এরকম করে হবে, x অক্ষের সমান্তরালে এইভাবে হবে যে সরলরেখাটা, সেটা হচ্ছে y = 0। তাহলে x = 0 হলে কোনটা হবে, এই দিকেরটা হবে, x = 0।
বুঝতে পারলে? y=0 মানে এক্স অক্ষের সমান্তরাল, আর y এর মান 0 পয়েন্টে যে দাগটা হবে সেটাই হবে হচ্ছে এই সরলরেখার সমীকরণ। তাহলে y=0 পয়েন্ট কোথায়? ঠিক এই জায়গাটাতে। ঠিক এই জায়গাটাতে y=0 সরলরেখা পাওয়া যায়, বিন্দুটা পাওয়া যায়। তো এটা হচ্ছে কি আমাদের কি y=0 সরলরেখার সমীকরণ, মানে y=0 সমীকরণের সরলরেখা। তো এরপর দেখো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা নেক্সট ভিডিওতে করব, ঠিক আছে? এখন অঙ্কটা করলে অ্যাকচুয়ালি ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরও একটু প্রবলেম হবে, তাই নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা করব। তো এখনকার মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।